নমস্কার বন্ধুরা, একঘেয়েমি ডালের স্বাদ বদল করতে আজকে নিয়ে এসেছি মসুর ডাল দিয়ে দারুণ টেস্টি খুব সহজ একটা রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি দুটোর সাথে, আর রেসিপিটা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ। তেল ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে 1-2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতন আদা আমি বেটে নিয়েছিলাম। তো আদা রসুনটাকে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। আদা রসুন যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ করে, খেতে একটুও ভালো লাগে না। তো আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন মসুর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 10 মিনিট আগে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেই ডালটা দিয়ে দিলাম। ডাল কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখলেই হবে, ডালটা জল দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, কারণ মসুর ডাল এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডালটাকে দিয়ে দিয়েছি। এবার আদা রসুন আর পেঁয়াজের সাথে 2-3 মিনিটের জন্য ডালটাকে একটুখানি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো আর হাফ চামচ নুন। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, খুব সামান্য পরিমাণ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলে। একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো। আর 2-3টে কাঁচা লঙ্কা আমি ফালি করে নিয়েছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর ঝালও ছড়ায় কাঁচা লঙ্কাতে। খুব ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মসুর ডালের মধ্যে। তো এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে মিনিট 2-এর জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যেতে পারে। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু লক্ষ্য রাখতে হবে যাতে তল থেকে ধরে না যায়, আর গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে ঢাকা দেওয়া অবস্থাতে। দেখুন টমেটো কিন্তু বেশ একটু নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া লাউ। এখানে আমি 1 ফালি লাউ এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। লাউটাকে খুব বেশি ছোট করে কাটিনি, আবার খুব বেশি কিন্তু বড় করেও কাটিনি, মানে মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। তো লাউটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য একটুখানি ডালের সাথে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম কমানো থাকবে। তো লাউটাকেও আমি 2-1 মিনিটের জন্য একটুখানি কম আঁচে ঢেকে দিয়েছিলাম, যাতে করে সব কিছুর সাথে খুব ভালো করে কষানো হয়ে যায় লাউটা। তো এই পর্যায়ে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এখনই কিন্তু খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো এখানে আমরা গরম জল। জলটাকে অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন। আর এই ডালটা কিন্তু ঘন ডাল হবে, তো সেটা বুঝে জলটা দিতে হবে। আমি এখানে 3 কাপ মতন গরম জল ব্যবহার করেছি, খুব বেশি পাতলা কিন্তু এই ডালটা হবে না। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। তবে নুন আগেও একবার দিয়েছিলাম, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 10-12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, মানে লাউ আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 8-10 মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর লাউটাও সুন্দর নরম হয়ে গেছে। ডালটা ঠিক এরকমভাবেই রান্না করতে হবে, মানে একটু গোটা গোটা থাকবে, অথচ বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে না। সেদ্ধ হবে, বেশি ঘাটা ঘাটা হবে না, এরকমভাবেই কিন্তু একটু গোটা গোটা রেখে ডালটাকে সেদ্ধ করতে হবে। এবার নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের লাউ মুসুরি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত বা রুটি দুটোর সাথে, আর দেখতে দেখুন কতটা চমৎকার হয়েছে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মুসুর ডালের রেসিপি, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।